রান্না করার সময় যে আমলটি করলে মহিলারা শ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে পারে এবং রিজিকের বরকত নিয়ে আসতে পারে, চমৎকার একটি বিষয়, বাস্তব একটি ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই ঘটনাটা বলছি, পর আরেকটা হাদিস আমি কোট করব। ইমাম আহমদ ইবনে হাম্বল একদা সফরে ছিলেন। আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ বিখ্যাত একজন আলেম ছিলেন। মুসনাদে আহমদ আপনারা জানেন, অনেক বড় হাদিসের গ্রন্থ তিনি রচনা করেছেন। এছাড়া অসংখ্য কিতাব তার রয়েছে। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস তালাশের জন্য ঘর থেকে বের হয়েছেন। তো এক জায়গায় রাত হলো, রাত হয়ে তারপরে তিনি চিন্তা করলেন আজকে মসজিদে আমি এশার নামাজটা পড়ে এই মসজিদেই থাকবো। মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি তাকে চিনতে পারে নাই, যিনি এই যুগের শ্রেষ্ঠ ইমাম। চিনতে না পেরে বলছে মসজিদে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। তো চিন্তা করলে এত রাতে যাই কোথায়, দেখলে একজন যুবক রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে আর বিভিন্ন রুটির খামির করতেছে, মানে রান্না বান্নার কাজ যেটা, এটা সে করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে যে বলল, যুবক আমি কি তোমার চুলার পাশে আজকে রাতটা আমি কাটাইয়া দিতে পারি কিনা, আমার যাওয়ার কোনো জায়গা নাই, সকালবেলা আমি চলে যাব। ওই যুবক বলছেন অবশ্যই, আহলান ওয়া সাহলান, অবশ্যই আপনি এখানে কাটান। তিনি তাকে মেহমানদারি করলেন, ওইখানে বসালেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানায়, রুটি বানানোর সময় ওই যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন খামির করে আস্তাগফিরুল্লাহ পরে, তা দেয় আস্তাগফিরুল্লাহ পরে, শুধু পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক কি এমন তোমার হলো, তুমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? ওই যুবক বলছে, এই যে আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমার জীবনে আমি যা দোয়া করেছি কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় নাই, সব দোয়া আমার কবুল হয়েছে, শুধু একটা দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি বাড়লো, বললো কোন দোয়া আল্লাহ কবুল করে নাই? ওই যুবক বলছে, আমার জীবনে আমি যত দোয়া করেছি কবুল, তবে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটাবার আমার সাক্ষাতের ব্যবস্থা করাইয়া দেন। এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন, ওই যুবককে জড়ায়া ধরলেন, কপালে চুমু এঁকে দিয়ে যুবককে বললেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য তার দরজায় তোমার যাওয়ার কোনো দরকার নাই, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবককে বলল, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুগে আমার কিতাবাদেই তোমরা পড়ালেখা করো। সুবহানাল্লাহি বিহামদি। এই যে যুবকটা, সে কিন্তু রান্না করা অবস্থায় ইস্তেগফারের আমল করেছে। এজন্য কোনো মহিলা যদি রান্না করার সময় এই ঘটনাকে সামনে রেখে ইস্তেগফার বেশি বেশি পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3টা পুরস্কার সে পায়। তার মধ্যে একটা হচ্ছে যে মাল্লাজিমাল ইস্তেগফার ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে। আরেকটা হচ্ছে ওয়া ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই, এবং কি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দোয়া করলে কবুল করে নেয়। এজন্য এই যুবকের ঘটনাকে সামনে রেখে কোনো মহিলা যদি রান্নার সময়, সবসময় ইস্তেগফার পড়তেই হয়, স্পেশালি রান্নার সময় কোনো কথা না বলে। অনেকে আছে গান ছেড়ে রান্না করে, অনেকে আছে যে কোনো একটা টেলিভিশনে কিছু চালু করে দিয়ে ওইটার তালে তালে রান্না করে। এটা না করে ইস্তেগফার পড়তে পড়তে রান্না করেন, হতে পারে এটার কারণে আল্লাহর শ্রেষ্ঠ আল্লাহর ওলি আপনি হয়ে যাবেন এবং রিজিকের বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে।